আপা গো মাস্তান আমি নাই। ওই ভাই ছিল চাপ। ওই মেয়া যা যা আছে জলদি জলদি বাইর করে দে। এসব কি তোদের বাপের টাকা? চাইলেই দিয়ে দিব। ওয়াকি বস মাইটা দেখি কই মাছ মতো স্ট্যান্ড করে উঠতেছে। বস আমগুলোকে মাইয়া টক্কর দিব সাহস তো কম না। আর বসের লোকে কথা কনের সাহস যাহা শহরে কারো নাই। আপু আমার খুব ভয় লাগছে, তুমি ওদের যেতে বলো না। থামো, কোনো ভয় নেই। তোমরা যাবে নাকি লোক ডাক দিব? আরে উস্তাদ মাইয়াটা দি বহুত সাল পড়তেছে। হ্যাঁ বহুত সাল দেখতেছি। সাহসে দেখেছিস কি? তোরা যাবি নাকি লোকজন ডাক দিব? আপা জান তোমার ডাকে মানুষ তো দূরের কথা একটা পক্ষী হইব না। সেই দিন আর নেই, দিন বদলেছে। মানুষ এখন অনেক সচেতন। তোমাদের মতো মাস্তান সন্ত্রাসীরা সমাজের চোখে দাগি হয়ে গেছে। ওই মেয়া বহুত পেঁচা পড়ছস অন দেখতেছি তো যা যা সব নিতে হইব সাথে তোকে ফাইনাল করে স্বর্গে পাঠাইতে হইব। ছেড়ে দেবো, ভালো হবে না কিন্তু। একটু নাই খারাপই হোক। আমাকে বাঁচান, 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 বলুন তো কি হয়েছে? এরা কি করেছে? এরা সুমন গ্রুপ নামে পরিচিত। অনেকদিন হলো এলাকার লোকজন ওদের অত্যাচারে অতিষ্ঠ। ও বুঝতে পেরেছি, ওদেরকে থানায় নিয়ে চলো। তবে ম্যাডাম আপনাকেও যেতে হবে। কেন আমাকে লাগবে? কেন? কারণ মামলা করার জন্য আপনাকে লাগবে। আমাকে লাগবে মানে? আপনাদের জন্য সাধারণ মানুষ সন্ত্রাসীদের কিছুই করতে পারে না। কি বলতে চান আপনি? বলতে চাই আমি যাচ্ছি আমার আব্বার বাসায়। তার শরীর ভীষণ অসুস্থ। এই মুহূর্তে তার কাছে আমাকে ভীষণ প্রয়োজন। আমি না গেলে বড় ধরনের ক্ষতিও হতে পারে। আর আপনি বলছেন আপনার সাথে যেতে, কোনটা আমার কাছে জরুরি বলেন? আর এজন্য বোধহয় সাধারণ জনগণ মাস্তান সন্ত্রাসীদের কিছুই করতে পারছে না। আপনি কিন্তু ঠিক বলছেন। হ্যাঁ দারোগা সাহেব, উনি ঠিকই বলেছেন। আপনি স্বচক্ষে দেখলেন, এখানে জনসাধারণ তারাও দেখেছে। আপনি তো নিজেই পারেন এর একটা সমাধান করতে। এটা কোনোভাবেই সম্ভব নয়। নিয়মের মধ্যেই আমাকে চলতে হয়। কেন সম্ভব নয়? এজন্য ওই মেয়েটা বলছিল সন্ত্রাসীদের কেউ ধরতে চায় না, কারো জরুরি কাজ রেখে কেউ এ ঝামেলা আসতে চায় না। এজন্য দিনে দিনে আমাদের দেশে প্রতিবাদের হার কমছে। আজ ওই মেয়েটি তার সাহসিকতার পরিচয় দিয়েছে। তাই বলছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করুন, দেখবেন আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে। আপনার পরিচয়? ও সাংবাদিক। তবে হ্যাঁ আপনারা একটু সময় করে একটু থানায় আসবেন। ঠিক আছে। ওকে। ধন্যবাদ ম্যাডাম আপনার এই সাহসিকতার জন্য। আপনাদের মতো যদি সবাই হতো তাহলে এদেশে আর সন্ত্রাসী মাস্তান থাকতো না। আপনারা নির্ভয়ে যেতে পারেন। আপনাকেও ধন্যবাদ এভাবে আমাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে। এই রিক্সা। আসি হ্যাঁ। এই মেয়েটির মতো আমি, আপনি, আমরা সবাই যদি সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই স্বাধীন দেশে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আসুন আমরা সবাই মিলে এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ধরিয়ে দেই এবং সরকারকে সাহায্য করি।